রাজ্যে বিরোধীদের কাজ হলো বিরোধিতা করা। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই, যা বিজেপি দলের মধ্যে নেই বলে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ডিজিপি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা প্রসঙ্গে যে তথ্য জানিয়েছেন তা প্রসঙ্গনীয়। রাজ্যে বিগত 20 বছরে সব থেকে কম অপরাধের রেকর্ড নথিভুক্ত হয়েছে। এক বছরে 8.3% অপরাধ কমেছে। এটা একটা বিশাল বিষয়। সরকার রাজ্যের উন্নয়নেই কাজ করছে। পুলিশ স্বাধীনভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করছে। তার কারণেই এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে। যদিও বিরোধীরা এই বিষয়টি অস্বীকার করেছে। রাজ্যের এই সাফল্য মানতে নারাজ বিরোধীরা। এছাড়াও এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কেও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এসআইআর নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু সেই রাজ্যের জন্য এত কাজ করেছেন, তাহলে তিনি ভয় কেন পাচ্ছেন? তিনি জানেন এইবারের নির্বাচনে তিনি হারছেন, তাই তিনি ভয় পাচ্ছেন। আমাদের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে এবং এমনভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা শিখছি আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা। তো এই একটা টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কী হয়েছে। আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কী অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কী হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। রিপোর্ট সুবার্তা।